আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। স্টোরি স্ট্রিমস 180 এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বেড়িবাঁধ সংলগ্ন ছোট্ট একটি নদী বিধৌত পর্যটন কেন্দ্র বলা যায় অথবা দর্শনীয় একটি স্থান বলা যায়, কল্পলোক আবাসিক সৈকত। চলুন ঘুরে আসি কল্পলোক আবাসিক সৈকত থেকে। এটিকে আমরা কল্পলোক রিভার সাইডও বলতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আসুন জেনে নেই কিভাবে আমরা এই কল্পলোক রিভার সাইডে যেতে পারি। চট্টগ্রামের বহদ্দারহাট থেকে অথবা নতুন ব্রিজ থেকে দুদিক থেকেই আপনারা এখানে আসতে পারবেন। যেদিক থেকেই আসুন না কেন, আপনাকে আসতে হবে কল্পলোক আবাসিকের গেটে। আমরা এই মুহূর্তে ডানে টার্ন নিয়ে কল্পলোক আবাসিকের গেটের দিকে যাব। এটি চট্টগ্রাম বহদ্দারহাট থেকে অল্প কিছু দূরেই অবস্থিত। কল্পলোক আবাসিকের এই রাস্তাটি ধরে আমরা যেতে থাকব। প্রথমে একটু হাতের বামে, তারপরে সোজা। এখান থেকে সিএনজি, অটোরিকশা, এ ধরনের ছোটোখাটো যানবাহনগুলো 30-40 টাকা, সর্বোচ্চ 50 টাকা দরে এখান থেকে একেবারে বেড়িবাঁধে যাওয়া আসা করে। কল্পলোক আবাসিক চট্টগ্রামের বৃহৎ একটি আবাসিক এলাকা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কল্পলোকের এত বড় আবাসিক এলাকাতে রাস্তাঘাটগুলো খুবই বাজে। এখনো পর্যন্ত, সেই শুরু থেকে এখনো পর্যন্ত রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। সলিং করা রাস্তার উপর দিয়ে যেতে হয়। আবাসিকের রাস্তা একেবারে শেষ প্রান্তে এসে আবার হাতের বামে এই নর্দমার পার ঘেঁষে যে রাস্তাটি রয়েছে, এদিক দিয়ে সোজা চলে গেলে হাতের ডান পাশেই পড়বে সেই বেড়িবাঁধ। আর বেড়িবাঁধের সাথেই লাগানো কল্পলোক আবাসিক রিভার সাইড বা রিভার ভিউ। অল্প কিছুদিন আগে প্রবল বর্ষণ অথবা ভারী বৃষ্টিপাতের ফলে এখানকার অবস্থা একেবারে নাজুক। কাদা, পানি, মাটিগুলোর অবস্থা বা রাস্তাঘাটের অবস্থা একেবারে যাচ্ছে তাই। তবুও আজকে আবহাওয়া যেহেতু একটু ভালো, আমরা মনোবল সাথে করে নিয়ে এসে পড়লাম কল্পলোক আবাসিকের এই রিভার সাইডটিতে। মূলত এটি পর্যটন কেন্দ্রের পাশাপাশি চট্টগ্রামের কর্ণফুলী যে সেতু রয়েছে, সেই সেতু থেকে কালুরঘাট পর্যন্ত একটি সংযোগ সড়ক। এটি চট্টগ্রামের সিডিএ অথবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে এই সড়ক। কাজের অধিকাংশই প্রায় শেষ, কিন্তু এখনও বেশ খানিকটা বাকি। যদি এই রাস্তাটি সম্পূর্ণ তৈরি হয়ে যায়, চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীর ঘেঁষে এই সড়ক ধরে যানবাহনগুলো সরাসরি কালুরঘাটের দিকে চলে যেতে পারবে। বিশাল প্রকল্প এবং বিশাল প্রশস্ত রাস্তা। আর এই রাস্তার পাশ ঘেরেই ঠিক পতেঙ্গা সমুদ্র সৈকতের আদলে খুব সুন্দর এবং খুব সুচারুভাবে তৈরি করা হয়েছে এই কর্ণফুলী নদী বিধৌত কল্পলোক রিভার ভিউ। সত্যি কথা বলতে কি, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের চেয়ে আমার কাছে পরিবেশটা খুবই ভালো লেগেছে। যদিও এখনো পর্যন্ত এই এলাকার পরিচিতি খুব একটা হয়নি, এবং বিশেষ করে যাতায়াত ব্যবস্থাটা ভালো না হওয়াতে এবং রাস্তাঘাটগুলো এখনও পুরোপুরি সম্পন্ন না হওয়াতে এখানে মানুষ আসা যাওয়া করাটা খুব একটা সহজ ব্যাপার নয়। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে আসাটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায়, তবে মনোবল থাকলে আসা যায়। এখানকার স্থানীয় কিছু লোকজনের সাথে কথা বলে যতটুকু জেনেছি, স্পেকট্রা ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে
তৈরি হচ্ছে এই প্রকল্পটি। আর এই প্রকল্পটি একেবারে কালুরঘাট পর্যন্ত গিয়ে ঠেকায়। এর পাশেই যে জায়গা জমিগুলো রয়েছে সেগুলোর প্রচণ্ড দাম বেড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, জায়গা জমির দাম বাড়া নিয়ে আমাদের প্রসঙ্গ নয়। আমরা এ প্রান্ত থেকে একেবারে কর্ণফুলী ব্রিজের শেষ প্রান্ত পর্যন্ত একটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম, এবং সেজন্য বাইকে করে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘুরে দেখতে থাকলাম। খুবই সুন্দর, খুবই শান্ত এবং মনোরম পরিবেশ। তবে এখানে যারা আসতে চান তাদের জন্য একটি পরামর্শ রয়েছে। যারাই এখানে আসেন না কেন, আপনারা অবশ্যই বিকেল 4টার দিকে আসবেন। তার আগে আসা উচিত হবে না, তখন প্রচণ্ড রোদ থাকে। আর সন্ধ্যা নামার আগে আগে এখান থেকে চলে যাওয়ার পরামর্শ দিচ্ছি আমি, কারণ এলাকাটি খুব একটা ভালো নয়। বখাটে ছেলেপেলের উৎপাত থাকে, ছিনতাই বা এ ধরনের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়াটা বিচিত্র কিছু নয়। এখানে ছুটির দিনে প্রচুর মানুষের সমাগম হয় এবং আপনি খুব সুন্দরভাবে এলাকাটি ঘুরে দেখতে পারবেন এবং যথেষ্ট ভালো লাগবে বলে আমার বিশ্বাস। সারি সারি ছোট ছোট জাহাজগুলো এবং সাম্পান, তারপরে ট্রলার, এগুলো সারি বেঁধে এখানে নোঙর করে রেখেছে। আর নদীর পানিও যথেষ্ট শান্ত, আর কিছুটা আবর্জনা থাকলেও একেবারে খারাপ নয়। তবে দুঃখজনক হলেও সত্যি, আমি একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারিনি, কারণ শেষ প্রান্ত যাওয়ার জন্য যে রাস্তাটি প্রয়োজন, রাস্তাটি এখনও কমপ্লিট না হওয়াতে সেখানে যাওয়াটা প্রায় দুঃসাধ্য। যেহেতু আমার কাছে বাইক ছিল, বাইক নিয়ে যাওয়াটা প্রায় অসম্ভব ছিল বিধায় আমি আবার ঘুরে ইউটার্ন নিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছি। তবে এই জায়গাটি পরিচিতি পেলে এবং প্রকল্পটি যখন সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে, আশা করা যায় যে দেখার মতো একটি জায়গা হবে। বিস্তৃত খোলা রাস্তায় আশেপাশের ছেলেপেলেরা বেশ আনন্দ নিয়ে খেলাধুলা করে আর বিভিন্ন ধরনের কার্যকলাপে মত্ত থাকে, সাইকেল চালানো, ঘুরে বেড়ানো ইত্যাদি ইত্যাদি। ডিয়ার ভিউয়ার্স, স্টোরি স্ট্রিমসের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরও ভালো লাগবে এবং আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত হব। আর তাই আপনাদের সুচিন্তিত মতামত আমাদের মান উন্নয়নের জন্য যথেষ্ট সহায়ক হবে। আপনাদের সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আশা করছি। ডিয়ার ভিউয়ার্স, স্টোরি স্ট্রিমস 180 এর সাথে থাকার জন্য এবং ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধৈর্য ধরে ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে ভালোবাসা এবং যারা ধৈর্য ধরতে পারেননি তাদেরকে এবং তাদের জন্য আরও অনেক বেশি ভালোবাসা। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা দুটোই হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।